আমরা স্যালুট দেই, ধন্যবাদ দেই হাসনাত আব্দুল্লাহকে। আমি জীবন দেব, আমাদের লাশের ওপরে স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরতে হবে, বাঁচে থাকতে স্বৈরাচারদেরকে আর ফিরতে দেওয়া হবে না। আমি যদি মারাও যাই, মৃত্যু হলেও মানুষ যেন জানে কি কারণে আমার মৃত্যু হলো। আওয়ামী লীগকে রিফাইনিং করে দেশে ফিরাবে। এই জমিনে 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে ওই স্বৈরাচারদের আর দেশে ফিরাইয়া তাদের রাহাজানি দেখার জন্য নয়। ষড়যন্ত্র চলতেছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে, সেনাবাহিনীর প্রধান ষড়যন্ত্র করতেছে আবারও আওয়ামী লীগকে দেশে ফিরাইয়া আগামী নির্বাচনে এনে তাদেরকে জায়গা করে দিতে চাই। আমরা কি স্বৈরাচারদেরকে আর দেখতে চাই? আর গণহত্যাকারীদেরকে সমর্থন করতে চাই? আমরা স্যালুট দেই, ধন্যবাদ দেই হাসনাত আব্দুল্লাহকে, যিনি 24-এর গণ অভ্যুত্থানের কান্ডারি, 24-এর গণ অভ্যুত্থানের নায়ক। তিনি বলেছেন আমি জীবন দেব, আমাদের লাশের ওপরে স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরতে হবে, বাঁচে থাকতে স্বৈরাচারদেরকে আর ফিরতে দেওয়া হবে না। এ হলো বাঘের বাচ্চা সময়ের সাহসী বীর, তাকে স্যালুট দেই। তিনি বলেছেন আমি যদি মারাও যাই, মৃত্যু হলেও মানুষ যেন জানে কি কারণে আমার মৃত্যু হলো। সেনাবাহিনীর প্রধান তাকে প্রস্তাব দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ প্রত্যাখ্যান করে তার মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো নেতার এই সাহস হয়নি। সব দলকে ডাকছে, কোনো দল এই ব্যাপারে কথা বলেনি, অথচ তিনি আর বিরুদ্ধে কথা বলেছে। আমরা পরিষ্কার করে বলি, এই জমিনে 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে ওই স্বৈরাচারদের আর দেশে ফিরাইয়া তাদের রাহাজানি দেখার জন্য নয়। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান, কত রমজান? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এ রোজাদার ভাইরা, তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে রোজাকে ফরজ করে দিয়েছেন। একই সূরা, একই কায়দা, আল্লাহ 3টা বিধান নাজিল করেছেন। কয়টা বললাম? 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জমিনে লড়াই করো, সংগ্রাম করো, জালেমের জুলুমের মোকাবেলা করো, জিহাদ করা ফরজ করা হয়েছে, জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার কার্যকর করো। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, কোরআনের বিচার বাস্তবায়ন করো। কার কথা? আল্লাহ একই কায়দায় 3টে বিধান নাজিল করলেন। আমরা 60 বছর ধরে রোজা রাখি, প্রতি বছর 1 মাস রোজা রাখি। রোজা রাখতে আমরা খুবই পটু, কিন্তু যখনই আমরা বলি কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, দিন কায়েমের আন্দোলন করো, তখনই কিছু রোজাদারের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। এ কথা কোন? তার মানে ওর কাছে রোজা ভালো লাগে, খুরমা খেজুর ভালো লাগে, মরিয়মা রাজওয়া ভালো লাগে, জমজম কূপের পানি ভালো লাগে, জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ যেই রকম কুতিবা আলাইকুমুস সিয়াম, রসুল যেইভাবে রোজা রেখেছে, 17ই রমজান রোজা ভেঙে আবার বদরের প্রান্তরে গিয়ে লড়াই সংগ্রাম করে দিনকে বিজয় করেছে। আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, হাজারো মুসলমানদেরকে ইহুদির বাচ্চারা গুলি করে শহীদ করে দিচ্ছে, হত্যা করে বিদায় করতেছে। আজকে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি রোজা ভেঙে বদরের শিক্ষা গ্রহণ করে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারত, ওই ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। কিন্তু আমরা রোজা ঠিকই রাখি, কিন্তু জালেমের জুলুমের মোকাবেলা করি। আজকে আফসোস লাগে,
কার কথা বলবেন? এই পৃথিবীতে 57টা মুসলমান দেশ, কয়টা বলছি? 57টা মুসলমান দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুধু গাজার ঘটনায় ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দেয়, দোয়া করে, তাদের দায়িত্ব শেষ করে। শুধু দোয়া দিয়ে যদি গাজার নির্যাতিত মুসলমানরা রক্ষা পেত, তাহলে আমার নবীজির 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না, আমার নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করা লাগতো না। তার মানে বোঝা গেল বর্তমানে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের দায়িত্ব হলো প্রয়োজনে রোজা ভেঙে জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে হবে, আর গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করার দরকার আছে না নাই? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র বন্ধ। এখন ষড়যন্ত্র চলতেছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে, সেনাবাহিনীর প্রধান ষড়যন্ত্র করতেছে আবারও আওয়ামী লীগকে দেশে ফিরাইয়া আগামী নির্বাচনে এনে তাদেরকে জায়গা করে দিতে চাই। আমরা কি স্বৈরাচারদেরকে আর দেখতে চাই? আর গণহত্যাকারীদেরকে সমর্থন করতে চাই? আমরা স্যালুট দেই, ধন্যবাদ দেই হাসনাত আব্দুল্লাহকে, যিনি 24-এর গণ অভ্যুত্থানের কাণ্ডারি, 24-এর গণ অভ্যুত্থানের নায়ক। তিনি বলেছেন আমি জীবন দেব, আমাদের লাশের ওপরে স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরতে হবে, বাঁচে থাকতে স্বৈরাচারদেরকে আর ফিরতে দেওয়া হবে না। এ হলো বাঘের বাচ্চা সময়ের সাহসী বীর, তাকে স্যালুট দেই। তিনি বলেছেন আমি যদি মারাও যাই, মৃত্যু হলেও মানুষ যেন জানে কি কারণে আমার মৃত্যু হলো। সেনাবাহিনীর প্রধান তাকে প্রস্তাব দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ প্রত্যাখ্যান করে তার মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো নেতার এই সাহস হয়নি, সব দলকে ডাকছে, কোনো দল এই ব্যাপারে কথা বলেনি, অথচ তিনি আর বিরুদ্ধে কথা বলেছে। আমরা পরিষ্কার করে বলি, এই জমিনে 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে ওই স্বৈরাচারদের আর দেশে ফিরাইয়া তাদের রাহাজানি দেখার জন্য নয়। এই জন্য আমাদের বদরের শিক্ষা নিতে হবে। বদরের শিক্ষা হলো প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন, রমজান শুধু রোজা রাখার জন্য আসে নাই, রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। একটা উদাহরণ দিয়ে সামনের দিকে চলে যাব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছেন, বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এ বাবা আসতে কত ভাই ছেলে, এত হইচই করলে তোমার শেষ করতে হবে না। এখনো বহু টাইম আছে, এখানে 6000 লোক নেই, অত হলডিল হওয়ার কোনো দরকার নেই। কথা হবে না, কথা ছাড়া কাম করতে হবে। জি আপনার লাইন হয়ে দাঁড়ান, প্লেট চলে যাবে, ইফতার চলে যাবে, আমার দিকে মনোযোগ দেন। লক্ষ্য করুন, নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বউকে বাসর ঘরের মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের প্রান্তরে ছুটে চলে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি সাহাবীদের লাশ খোঁজাখুঁজি শুরু করলেন। সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন, কান্না করে করে সিজদায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার জন্য টেনশন করবেন না। সাহাবী হানজালা বাসর ঘরের ভেতরে বউ রেখে জিহাদের ময়দানে এসেছে, জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ঢারকাবাড়ির মুসলমানেরা এখান থেকে কি বোঝা গেল? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়েছে, আল্লাহ জান্নাতি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনাকে চাই? জোরে বলেন চাই?
কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা হাত নামান। সময় যেহেতু কম আর কথা বলবো না, একটা মিনিট সর্বশেষ কথা বলতে চাই। এই যে রমজানের রোজা আমরা পেয়েছি, এই রোজার এত সম্মান এবং গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত গুরুত্ব হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রোজার দাম কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? এখন আমরা যদি ওই কোরআনকে সম্মান না করে রোজা রাখি তাহলে কি কোনো লাভ হবে? শেষ কথা শোনেন, আপনাদের ডারকেমারি আপনারা মুসলমান ভাইরা 300 জন লোক বিয়ে খাইতে গেছেন, ভর কয়টা? একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন। এখন যাওয়ার পরে আপনাদের মুরগি রোস্ট গোস্ত ভুনো ভালো করে খাইতে দিয়েছে, বরক রশিদে দড়িতে বাঁধে রাখছে। আপনারা সম্মানিত নাকি অপমানিত? কেন অপমানিত হলেন? আপনাদেরকে খাইতে দিয়েছে, রোজ দেশে গোস্ত দেশে, কেন অপমানিত হলেন? কারণ হলো বর অপমানিত হয়েছে, বরের কারণেই তো আপনাদের সম্মান। তার মানে বোঝা গেল বর ছাড়া বরযাত্রী যেরকম সম্মানিত হয় না, একই রকম কোরআনকে সম্মান না করে রোজাকে সম্মান দিলে রোজার সম্মান আদায় হয় না। আসুন তাহলে কোরআনকে কেমনে সম্মান করবেন? শেষ কথা, কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন নিজে মেনে চলেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই বলেছে নবীজি কোরআন জমিনে বাস্তবায়ন করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, নবীজিকে 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয়। তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনে চলেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? এখন আমি আপনাদের সর্বশেষ জিজ্ঞেস করতে চাই, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন? জেলে বন্দি হতে হয় রাজি আছেন? সুতরাং আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের বিধান বাংলার জমিনে কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে ইফতারের আগে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? একটা বার দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আসুন সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এখনই মোনাজাত হবে, সবাই একটু মোনাজাতের প্রস্তুতি নেই এবং এর ভেতরেই আপনারা ইফতার দিয়ে দেবেন ইনশাল্লাহ। তার আগে আপনাদের পক্ষ থেকে ভাই কিছু বলবেন 1 মিনিট করে? কারু কোন বলা বলতেছি? জি ভাই বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সাজাবুদ্দারি কমিটিপাড়া নাগরিক কল্যাণ কেন্দ্রের আজকের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি